হ্যালো গাইস, আপনাদের বরাবরই বলে থাকি আমি যে কৃষকের দুর্দশার নাই শেষ। কারণ কৃষকের চারিদিকেই বিপদ। দেখেন, এই যে আমার ধানের চারা মরে শেষ। এই প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশার মধ্যে ধানের চারা মরে শেষ। এই জন্যই আমি বলে থাকি যে কৃষকের দুর্দশার নাই শেষ। দেখেন, এই ধানের চারা মরে গেলে ধান লাগানো হবে কিভাবে, আর কি দিয়ে ধান লাগানো হবে? দেখেন, আপনাদের একটু দেখাই ধানের চারাটা কি অবস্থা। এই যে দেখেন, পুরা ধানের চারা মরে শেষ। মনে হচ্ছে আগুন দিয়ে কেউ পুড়িয়ে দিয়েছে, কিন্তু না, আসলে ধানের চারাটা মরে গেছে। এই ঠান্ডা কুয়াশার মধ্যে যে লাল হয়ে গেছে, লাল হয়ে আগুন ধরার মতো পুরা পুরা হয়ে গেছে। এই যে দেখেন, পুরা বিছনের চারা শেষ। আমরা নওগাঁ জেলার মানুষ বিছন বলে থাকি, তো অন্য অন্য জেলায় মানুষ ধানের চারা বলে, আমরা বিছনই বলে থাকি। তো এই যে দেখেন, মরে শেষ। এই জন্যেই কৃষকের দুর্দশার নাই শেষ। এ কথা আমি আগেও বলেছি এবং এখনও বলেছি। এই পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, পলিথিন দিয়ে ঢাকার জন্য একটু ভালো আছে, আর না ঢাকার জন্য এই যে অবস্থা। দেখেন, পুরে শেষ। এই যে কি অবস্থা, দেখেন, বিছন পুরে শেষ।